নমস্কার বন্ধুরা, আমরা রাতে আজকে আরেকটি ছোট্ট ডেলি ব্লগ নিয়ে আবার হাজির হলাম। আজ হচ্ছে 5 সেপ্টেম্বর, যে দিনটা আমরা পালন করে থাকি শিক্ষক দিবস হিসেবে। আজ হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। সেই মতো সকালবেলা কলেজ যাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। সৌভাগ্যবশত আজকে আমি 1 মিনিট আগে পৌঁছে গেছি আমার টোটো যেই সময় থাকে তার থেকে। সেই সময়টা ভাবলাম একটু ঠাকুরের মন্দিরে প্রণাম করে নিই। আমি যে স্টপেজে আছি সেই স্টপেজে একটা হনুমানজির মন্দির আছে, সেখানে একটু আশীর্বাদ নিয়ে শুরু করলাম দিনটা। ভেবেছিলাম শাড়ি পরে আসব, কিন্তু এত কাজের চাপ আর তাড়াহুড়ো থাকে না সকালবেলা, যে শাড়ি পরে আসা পসিবল হয়নি। কোনো রকমে একটা জামা গায়ে দিয়েই চলে এসেছি। দেখুন, আসার পর থেকেই শুরু হয়েছে, সকালবেলা থেকে আমি দেখছি আমাদের স্টুডেন্টদের আয়োজন। কখনো এই ডিপার্টমেন্ট তো কখনো ওই ডিপার্টমেন্ট, কখনো রাখছে কম্পিউটার সায়েন্স তো কখনো রাখছে আইটি, কখনো রাখছে আইটি তো কখনো ইলেকট্রনিক্স, কখনো ইলেকট্রনিক্স তো কখনো ইলেকট্রিক্যাল। আমার সমস্ত সিনিয়র স্যার, এইচওডি স্যার, সিনিয়র ম্যাডাম, কারণ এই কলেজে আমার যাত্রাটা এখন খুব নতুন, তো সবাই প্রত্যেকে আমার কাছে এখানে প্রত্যেকেই সিনিয়র। সে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার জন্য আমার তরফ থেকে রইল অসংখ্য অসংখ্য সম্মান এবং প্রচুর ভালোবাসা। কারণ আমি জানি যে এর থেকে নোবেল কোনো প্রফেশন হতে পারে না। বিটেক পড়ার সময় প্রথমে ভেবেছিলাম যে আমি কোনো সফটওয়্যার বা আইটিতে বসবো, কিন্তু তারপরে না, সেই ছোটোবেলা থেকে দেখে আসা স্বপ্নটা যে আমি একজন শিক্ষিকাই হব, এবং সেই ভেবে আমি চলে গেলাম মাস্টার ডিগ্রির দিকে। তাই বিটেক করার পর এমটেক করে নিলাম। এমটেক করতে করতেই আমি চাকরি জয়েন করেছি, মানে শিক্ষকতার প্রফেশন। সেই শুরু হয়েছে 2016। আজও চলে যাচ্ছে সেই জার্নি। হ্যাঁ, এর আগে ছিলাম লেকচারার, এখন হয়েছে প্রফেসর। ব্যাপারটা কিন্তু আমার শিক্ষকতার জার্নি দিয়েই চলছে। এটা ছিল আমাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের তরফ থেকে সমস্ত টিচারদেরকে, স্টাফদেরকে, ল্যাব অ্যাসিস্ট্যান্টদেরকে জানানো মানে টিচার্স ডের অনুষ্ঠান। তারা ডেকেছিল, তারা ছোটোখাটো যতটা সম্ভব তাদের তরফ থেকে অ্যারেঞ্জমেন্ট করেছিল। আর আজ ছিল আমার ছেলে রাসু স্কুলেও তার শিক্ষক দিবস। সেও তার ম্যাডামের জন্য একটা ছোট্ট গিফট নিয়ে গেছে। ম্যাডামের পারমিশন না নিয়ে আমি ম্যাডামের ফটোটা এখানে দিয়ে দিলাম। দেখুন, পরে ক্ষমা চেয়ে নেবো যদি ওনার খারাপ লাগে। ঋতুপর্ণা ম্যাডামের ব্যাপারে আমি না বললেই পারছি না। উনি আমার সন্তানের দ্বিতীয় মা। যেভাবে আমার সন্তানের উনি লক্ষ্য রাখেন, আমি সত্যিই ওনার কাছে চিরকৃতজ্ঞ। আমার সন্তান, আমার রাসু আর যেটুকুনি শিখেছে সেটুকুনি ওনারই দয়াতে। যাই হোক, বাড়ি ফিরে ততক্ষণে আমার শাশুড়িমাই ফোন করে নিয়েছে যে তোর লেট হচ্ছে, আমি আর বাবা রাসুকে নিয়ে একটু যাচ্ছি ঘুরতে। কোথায় ঘুরতে যাবে? তা সামনেই যে গ্যালাক্সি মল আছে ওখানে যাবে, তবেও গাড়ি চাপবে, তাহলে রিটার্ন করবে। এক এক করে দাদু ঠাকুমার সমস্ত আবদার মেটায়। আমি আর মৌদীপ্ত তো এত ব্যস্ত নিজেদের লাইফে, ওর জন্য সময় করে উঠতে পারি না। যাই হোক, আমি বাড়ি ফিরে আজকে রাতের পর্ব ছিল ইলিশ মাছের ভাপা আর ভাত। মা জোগাড়টা করেই রেখে গেছিলো, সেই মতো ইলিশ মাছের ভাপা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার শাশুড়িমা একটা ছোট্ট ভিডিও তুলে আমাকে পাঠিয়ে দিয়েছে, দেখ রাসু কী করছে সেই জন্য। যাই হোক, রাসুও মল ঘোরা হয়ে যাচ্ছে, একটু বাইরের দুনিয়াটাও দেখে নেবে, আর আমি এদিকে ঘরে মানে কাজগুলো সারছি। যেহেতু একা হাতে কাজ সারছিলাম, তাই ভিডিওটার খুব একটা বেশি নেওয়া হয়নি। আজকে আমার শিক্ষক দিবস দিনটা খুব ভালো কেটেছে। কিছু গিফট, কিছু ভালোবাসা এবং অসংখ্য মানুষের কাছ থেকে কী বলবো, সম্মান পেয়েছি। আপনাদেরও এই দিনটা কেমন কাটালো জানাবেন। যারা এই প্রফেশনের সাথে যুক্ত আছেন তারাও আমাকে পারলে জানাতে পারেন। এই যে আমার ইলিশ ভাপা রেডি। আজকের আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন। এই ফোন ঘাঁটতে ঘাঁটতে না আমার রাসুর একটা পুরনো ভিডিও পেয়ে গেছিলাম, ও যখন ছোট ছিল সেটা সেই জন্য এই ব্লগে অ্যাড করে দিলাম। দেখুন কত ছোট্ট আর কত দুষ্টু। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। গুড নাইট।